হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে সকাল 10টা 5। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখে দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। আজকে সকাল থেকে সকালবেলায় খুব সুন্দর রোদ বেরিয়েছিল, তারপরে আবার হলো মেঘ, এখনও আবার মেঘ হয়ে গেছে, মানে মেঘ রোদ এরকম চলছে আর কি। তো ছাদে এলাম, এই রান্না বসাবো, জামা কাপড়টা গুঁড়িয়ে রেখেই বসাবো, না হলে এই উপরে রান্না করতে করতে ছুটে আসা আমার পক্ষে খুব টাফ, ঠিক আছে। তো চলো আকাশটা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে কালো মেঘ উড়ে যাচ্ছে, এই দিকটায় কালো আর ওই দিকটায় হচ্ছে নীল সাদা মেঘ, দেখতে পাচ্ছ। রোদ নেই বললেই চলে, মেঘলা হয়ে গেছে। একটু আগে পর্যন্ত কিন্তু রোদ ছিল। এই হচ্ছে, এইরকমই হচ্ছে, রোদ মেঘ এরকম, ঠিক আছে। চলো আজকে যদি বিকেলবেলা বৃষ্টি না হয়, আজকে ড্রাগন ফলের গাছটা লাগাবো, যদি বিকেলে বৃষ্টি না হয়। আর দেখো গোলাপ গাছে আবার একটা গোলাপ ফুটেছে, এই দেখো রঙটা দারুণ। ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু রঙটা হেবি সুন্দর, মিষ্টি রঙ, ঠিক আছে। চলো আবার পরে দেখা যাচ্ছে। এখন সময় হচ্ছে 11টা 24। আজকে অনেক বেলা হয়ে গেল, কেন বেলা হলো রান্না করতে সেটা আমি বলতেছি পরে। তো 11টা 24। এই বাঁধাকপিটা, এই আলু আর এই বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, এবার এটাই মানে করবো রান্না আর কি, ঠিক আছে। আর হবে উচ্চা ভাজা, মাছটা পরে করতেছি, মানে মনে করবো আর কি মাছটা। এই যে দেখো মশলাটা পাকাচ্ছি ভালো করে, মানে 5 ফোড়ন আর লঙ্কাটা, তারপরে তরকারিটা করে নিই, ঠিক আছে। আবার পরে দেখা। সময় 11টা 50 হয়নি, 38 মতন হবে। এই ভাত বসিয়েছি, বাঁধাকপির তরকারি হয়েছে, উচ্চা ভাজাটা তুলেছি, মানে গ্যাসে হচ্ছে। ভাতের পরে মাছ হবে। আর তাহলে এই কুমড়ো ফুলগুলো পাড়ার কাকিমা একটা দিয়েছে, এগুলো বড়া করবো, মানে বড়া ভাজবো। সেই কালকে বড়া করেছিলাম, কলাই বড়া বাটা আছে, সেটা দিয়ে বড়া করবো, ঠিক আছে। তো চলো পরে দেখো। এখানে উচ্ছাটা ভাজা করতেছি, আর একটু হলেই হয়ে যাবে। আর এই যে কুমড়া ফুলটা ধুয়ে নিয়েছি কেটে, এই যে কলাই বাটা কালকে আছে সেটা দিয়ে ভাজবো আর কি, ঠিক আছে। মানে উচ্ছা ভাজা আর এই ফুল দিয়ে বড়া বানিয়েছি। আর এই যে লাস্টে কটা এগুলো ছিল একবারে দিয়ে দিয়েছি। প্রথমে 3টে দিয়েছিলাম, এবারে 4টা হয়েছে, ঠিক আছে। তো চলো রান্নাবান্না করে কমপ্লিট করে নিই, আবার দেখা হচ্ছে পরে। এখন বাজে 2:30। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, জামা কাপড়ও ধুয়ে মেলা হয়ে গেছে। আমি একটু শুয়েছিলাম, চুলগুলো কীরকম হয়ে গেছে। তো আজকে খেতে দেরি হয়ে গেছে, একটু রান্না করতেও দেরি হয়ে গেছে। তো আবার এক জায়গায় যাওয়ার আছে, কেন খেতে দেরি হলো সে মানে রান্না করতে দেরি হলো সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে। আর এখন এক জায়গায় যাবো, ওই জন্য বেরোতে হচ্ছে, মানে হবে আর কি। তো সেটাও তোমাদেরকে মানে বলবো, মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমার ব্লগ মানে দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তখন ঝটপট রেডি হয়ে নিতে হবে, তো বেরোবো এক্ষুনি। তো চলো আবার পরে। আসলে আজকে কেন রান্না করতে দেরি হয়েছিল জানো, এই যে আমাদের পাশের বাড়ির মানে যা সম্পর্ক হয় তার ছেলে হয়েছে, তার বাচ্চাকে নাচাতে এসেছিলো এই মাসিরা। তো ওই জন্য তার ঠাকুমা এসেছিলো আমাদেরকে ডাকতে, যে চলো আমাদের বাড়িতে এসছে দেখবে, ঠিক আছে। তো এই জন্য এখানেই অনেকটা সময় মানে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, কথা বলছিলাম, ওই জন্যই দেরি হয়ে গেলো। আর কি গান করছে তোমাদেরকে সেটাও শোনাবো, ঠিক আছে। আর আমাদের এখানে তো এরকম আসে, তা তোমাদের ওখানে কি এখনও যায় এরকম নাচাতে, একটু কমেন্ট করে প্লিজ জানাবে, ঠিক আছে। তো চলো কি গান করছে তোমাদেরকেও একটু শোনাই। মহাকালী মিলাইয়া দিল সোনার বাজে 2:53। রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে, চলো কোথায় যাচ্ছি তো পরে দেখা হচ্ছে। আবার এখানে বাস ধরবো, দাঁড়াতে হবে বাসের জন্য। রোদ আজকে ভালোই রয়েছে, কি রোদ দেখতে পাচ্ছ বন্ধুরা, কি পরিমাণ রোদ বেরিয়েছে, ভালোই রোদ। দেখো বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় গেছি, এত গাছপালা দেখাচ্ছি। মানে আমরা আবার নার্সারি গেছি কিছু ফুল গাছ মানে আনার জন্য। সেদিন তো খুব বেশি আনিনি, ছোট ছোট গাছ ছিল বলে অত রিস্ক নিয়ে আনিনি। কটা নিয়ে এসেছিলাম, তার মধ্যে আবার গোল্ড কয়েন একটা মারা গেল, গাঁদা গাছ একটা মারা গেল, ওই জন্য আবার গেছিলাম আমি আর আমার চা মিলে। দেখো রোদ পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে।
আস্তে আস্তে অনেকটাই মানে বেলা বলে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এসে মানে গরম পুরো ঘেমে গেছিলাম, আবার স্নান করলাম, মানে মাথাটা ভিজে নিই, গায়ে জল দিয়েছি। তারপরে সন্ধ্যে দিলাম, চা খেলাম। তো কী কী গাছ, অনেকগুলো গাছ, অনেক গাছ বলতে বেশি গাছ নেই, 8টা গাছ কিনেছি আর 2টো বড় গাছ, একটা হচ্ছে কী বলে কী আছে স্ট্রবেরি আর একটা ফুল গাছ, আর টব কিনেছি। বেশি গাছ কিনি না, 8টা গাছ কিনেছি আর ওই 2টো 10টা। তো কী কী গাছ কিনেছি না কিনেছি সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো, মানে পরের ব্লগে পাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমাদের সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।